এই যে কয়দিন পরে পরে সরকার বদল হয়, হয় না? সরকার তো বদল হয়, আমার হায়াতে 3 জন দেখে লাইলাম, আল্লাহ না জানে আর কয়জন দেখাইব। তো দুনিয়ার জমিনে হাজারো নিয়ম কানুন হচ্ছে, হাজারো নিয়ম কানুন হইতেছে, কিন্তু কোনো নিয়ম কানুনের স্থায়িত্ব নাই। কেন? কারণ জবাবদিহিতা করতে হবে এমন প্রশ্ন তাদের ভিতরে নাই। একজন মানুষের ভিতরে যদি জবাব দিতে হবে এই ভয়টা না থাকে, তাহলে ওই মানুষটা একসময় স্বৈরাচার হয়ে যায়, ওই মানুষটাই একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর ওইটারই আমাদের রাজনীতির ভাষায় বলা হয় স্বৈরাচার। মানে হইল, আমি যেই কাজটা করতেছি, আমার যেই কাজের জন্য জবাব দিতে হবে, এই টেনশন আমার ভিতরে থাকে না। মনে করি আমি সব কিছু, আমাকে দেখানোর মতো, আমাকে তদারকি করার মতো কারো ক্ষমতা নাই। আপনি দুনিয়ার জমিনে হাজারো আইন কানুন হইতেছে, হাজারো নিয়ম কানুন হচ্ছে, কোনো নিয়ম দ্বারা এই দেশের মধ্যে অশৃঙ্খলা বিশৃঙ্খলা, খুন খারামি, দর্শন, হামলা মামলা কোনো কিছুই শেষ করা যাচ্ছে না, বন্ধ হইতেছে না। টাকা পাচার বন্ধ হইতেছে না, হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যায়, কোনো আইনেই কাজ করে না। সকালে নিয়ে যায়, বিকালে দেখা যায় মাশাআল্লাহ তাই না এসে পড়ছে। 1 মাসের মাথায় স্পষ্ট দেখা যাইতেছে এই মানুষটাকে সরাসরি জবাই করে হত্যা করছে। এই আসামিও কিন্তু একসময় খালাস পাওয়া যায়। ধর্ষণ করছে এমন কুলাঙ্গাররেও কিন্তু কিছু মানুষে মামলার দায়িত্ব নিয়ে তারে খালাস করে নিয়ে আসে। এত আইন থাকার পরেও কেন এগুলোর সমাধান নাই? কারণ তাদের ভিতরে এই ভয়টা থাকে না, আমি যে এই কাজটা করতেছি এটার জন্য একজনের কাছে জবাবদিহিতা করতে হবে। এই কাজটা না থাকার কারণেই নিজে হিংস্র রূপ ধারণ করে, নিজের ভিতরে হিংস্রতা ভর করার কারণে একসময় ওই মানুষটাই নিজেকে নিজে স্বৈরাচার হিসেবে ঘোষণা করে। আর এর বিপরীত যদি আপনি ইসলামের দিকে আসেন, কত সুন্দর সিস্টেম দেখেন। দুনিয়ার জমিনে হাজার কোটি সমস্যা থাকার পরেও ইসলাম যখন বলে তুমি অন্যের উপর জুলুম কইরো না, সব আইন কানুনের শেষ, এখানেই পেরেক মারা হয়ে গেছে। যখন ইসলাম বলে তুমি অনাহারিকে আহার করাও, শত কষ্ট থাকার পরেও নিজের কষ্ট বইলা যায় যে আমার রাসূল বইলা গেছে, আল্লাহ তাআলা বলছে, ইসলাম বলছে যে অন্যের হাসিতে হাসতে, অন্যের দুঃখে কাঁদতে, তখন শত নিয়ম থাকার পরেও সে জায়গার মধ্যেই পরিবর্তন চলে আসে। দুনিয়ার মধ্যে শত প্রকার খাবার সামনে রেখাও মানুষটা হাতটা দিয়া, এই যে যারা মহিলারা যারা রান্না করে কিংবা বাবুর্চি রান্না করে, আপনি যখন একটা জিনিস পাক করেন, জিনিসটা এতগুলো জিনিস পাক করতেছেন, এইখানে রাখার পরে মন চাইতেছে পেট একদম ভইরে খাবারটা খাইতে, কিন্তু আপনি খাচ্ছেন না। এই জিনিসটার এই জিব্বার মধ্যে লাগায় জাস্ট একটু খালি চেক করতেছেন, 10 বার থুতু ফালাইতেছেন, তারপরেও ঢুপটা গিলতেছেন না। উজু করতে গেছেন, নাকের মধ্যে, মুখের মধ্যে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পানি দিতেছেন, কুলি করতেছেন, যা শুধুমাত্র জিব্বার একটা পর্দা এই দিকে আছে আর ওই দিকে আছে। যদি পর্দাটা ফাঁস হয়ে যায় আপনার গলার ভিতরে পানি চলে যাবে, আর যদি পর্দাটা ফাঁস না হয় বাহিরে আসবে। তখন দেখা যায় ইচ্ছা করলেই আপনি কেউ দেখবে না, আপনি ডুকটা গিলতে পারেন, একটা ডুক পানি খেয়ে ফেলতে পারেন। কিন্তু দুনিয়ার মানুষ এই সময় পানিটাও খায় না। কেন খায় না? তার নিজের ভিতরে জবাবদিহিতা আছে যে এই জিনিসটা যদি আমি করি তাহলে একজনের কাছে আমাকে জবাব দিতে হবে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আর ওই যে ভয়টা, আল্লাহর ভয়ে মানুষ এই কাজগুলা থেকে বিরত থাকে, ওই জিনিসটার নামই হইল তাকওয়া। ইসলাম আমাদেরকে সেই তাকওয়ার কথাই বলে। আল্লাহ আমাদেরকে রোজার বিধান এই জন্যই দিচ্ছেন যাতে আমরা নিজেদের ভিতরে তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করতে পারি। যখন নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে, তাকওয়া অর্জন হয়ে যাবে, তখন দুনিয়ার হাজার গুনাহ আমার মাধ্যমে সমাধান হয়ে যাবে। আমি গুনার দিকে যাব না, দুনিয়ার হাজারো অপরাধ আমার থেকে দূরে চলে যাবে, আমার দ্বারা কোনো কাজ করা সম্ভব হবে না। এর মূলে কোন জায়গাটা? মূলে হচ্ছে আল্লাহর ভয়।